আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন আলু দিয়ে তৈরি মুচমুচে একটি নাস্তার রেসিপি, যেটা আপনারা পার্টির জন্য তৈরি করতে পারেন আর চাইলে বিকালের নাস্তায় চা কিংবা কফির সাথেও খেতে পারেন। এই নাস্তার রেসিপিটি তৈরি করে নেওয়া খুবই সহজ। আমি ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করেছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। আলু নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ সিদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে সবকিছুর সাথে ভালোভাবে মিশানো যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। নাস্তা রেসিপিটা একটু ঝাল হলে ভালো লাগে, আর আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিড়ার গুঁড়া। আমি চিড়াটাকে জাস্ট ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি, আর এই চিড়ার গুঁড়াটা দিলে নাস্তা রেসিপিটা অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ গলানো বাটার। আপনারা এই বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন, তবে সয়াবিন তেল ইউজ করা যাবে না। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু যখন খুবই ভালোভাবে মিশানো হয়ে যাবে, তারপর আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ পাউরুটির গুঁড়া। আমি পাউরুটিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা যদি গুঁড়া করতে না চান তাহলে একটা পাউরুটি পানি দিয়ে একটু ভিজিয়ে এক্সট্রা পানিটাকে ঝরিয়ে সেই পাউরুটিটা এখানে মিশিয়ে নিলেই হয়ে যাবে। সবটা তৈরি করা হয়ে গেছে। এখন এইখান থেকে আমি অল্প অল্প ডো নিয়ে লম্বাতে করে শেপ দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তা রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এরকম লম্বাটে শেপ করে সবগুলো তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আমি আরও একটি ক্রিস্পি আলু নাস্তা শেয়ার করেছিলাম, যেটা আপনারা সবাই অনেক লাইক করেছেন। আর এই নাস্তা রেসিপিটা ফ্রিজে রেখে তৈরি করা হয়েছিল, তাই অনেকেরই কোশ্চেন ছিল যে আপু ফ্রিজে রাখা ছাড়া খুবই ঝটপট কিভাবে আলু নাস্তা রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এর জন্যই আমার আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আপনাদের ফ্রিজে রাখতে হবে না, ইনস্ট্যান্ট আপনারা খুবই অল্প সময় এটা তৈরি করে নিতে পারেন, আর টেস্টটাও অসাধারণ। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি কুটিং করব। এর জন্য আমি একটা মিশ্রণ তৈরি করব। এখানে আমি নিয়েছি একটা ডিম। ডিমটাকে প্রথমে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল স্পুন পরিমাণ পানি। তারপর আবারও আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা, স্বাদমতো লবণ। এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে এটা অনেক মুচমুচে হয়, এর জন্য। লক্ষ্য করুন মিশ্রণের ঘনত্বটা এরকম হবে। এখানে আমি নিয়েছি ফ্রেশ ব্রেড ক্রাম। আমি 2টা পাউরুটি হালকা টোস্ট করে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন একটা নিয়ে প্রথমে এইভাবে ভালো করে চুবিয়ে নিতে হবে। তারপর উঠিয়ে সরাসরি ব্রেড ক্রামের মধ্যে এইভাবে কোট করে নিব। খুবই ভালো করে কোট করে নিতে হবে। আমি এটাকে ডাবল কোটিং করব। আপনারা চাইলে একবারও কোটিং করতে পারেন, বাট ডাবল কোটিং করলে এটা আরও বেশি ক্রিস্পি হয়। এখন আবারও এটাকে আমি ভালো করে ডিপ করে নিব। তারপর উঠিয়ে সরাসরি আবারও ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। সব সাইড থেকে খুবই ভালো করে চেপে চেপে কোট করে নিব। লক্ষ্য করুন খুবই ভালোভাবে কোট করা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো কোট করে নিব।
একইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। এ পর্যায়ে যদি আপনারা এটাকে ফ্রোজেন করতে চান তাহলে ছড়ানো একটা প্লেটের মধ্যে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগের ভিতর ভরে এগুলোকে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকে যেগুলো আমি তৈরি করেছি সেগুলোকে আমি ভেজে নিব। আর ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা একটা দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে আর দেওয়ার 30 থেকে 40 সেকেন্ড পর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। কিছুক্ষণ পরপর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। আর আপনারা যেগুলোকে ফ্রোজেন করবেন সেগুলোকে যদি আপনারা ফ্রাই করতে চান তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে নরমাল টেম্পারেচারে এনে তারপর ভেজে নিতে হবে। লক্ষ্য করুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে সরাসরি একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখবো। একইভাবে আমি সবগুলো ভেজে নিব। একইভাবে আমি সবগুলো লালচে গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। নাস্তার রেসিপিটির আসল টেস্ট পেতে চাইলে অবশ্যই গরম গরম খেতে হবে। আর আপনারা চাইলে এটাকে টমেটো কেচাপ ছাড়া যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপিস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।